بسم الله الرحمن الرحيم الحمد لله الذي امتن على عباده بنبيه المرسل وصلى الله عليه وسلم وكتابه المنزل ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة وبدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءتهم البينة وأولئك لهم عذاب عظيم قال النبي صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض وقال عليه الصلاة والسلام من عمل عملا ليس عليه أمرنا فهو رد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লক্ষ কোটি শুকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো অধমকে আপনাদের এই এলাকায় এনেছে, আপনাদের সম্মুখে কোরআনুল কারীম এবং সহিহ হাদিস হতে কিছু আলোচনা করার জন্য। আমি আল্লাহ তাআলার দরবারে সিজদায় শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। এরপর দ্বীনের জন্য যিনি আদিষ্ট হয়েছেন, যার কাছে কোরআনুল কারীম নাজিল হয়েছে, যাকে আল্লাহ তাআলা হেদায়েতের কান্ডারি করে আমাদের জন্য পাঠিয়েছেন, সেই দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে অসংখ্য দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরামগণ, উপস্থিত মুরব্বীগণ, আমার যুবক ভাইয়েরা, শ্রোতা দর্শক যারা এবং পর্দার অন্তরালে মা বোনেরা যারা শুনছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের এলাকায় আমি নতুন এসেছি। আমার বক্তব্য ইতিপূর্বে আপনারা শুনেছেন কিনা জানি না। আমি এমন কোনো বক্তা নই যে স্টেজে এত সুন্দর করে বক্তব্য দিতে পারবো, গুছিয়ে গেছি। আসলে নতুন মানুষ হিসেবে আপনাদের সাথে আমি পরিচিত হতে এসেছি, যে জাস্ট মেহমান হিসাবে এসেছি। আর যেহেতু আমি শারীরিকভাবে একটু অসুস্থ, একটানা মাহফিল করে আসলেই অসুস্থ হয়ে পড়েছি। আগামীকালকে আবার ভোলাতে যাব, তো সেই হিসাবে একটু তাড়াতাড়ি চলে যাব। তো আসলে আমি শেখাতে আসিনি, আমি শিখতে এসেছি। কিভাবে? আলোচনার মাধ্যমে। কোরআনুল কারীম আর সহিহ হাদিস যত বেশি অধ্যয়ন করা যায় তত বেশি কিন্তু শেখা যায়, ঠিক না? তো শিখার যেমন কোনো বয়স নাই, শেষ নাই, মায়ের খাওয়ারও কোনো বয়স নাই, ঠিক না? যে কোনো বয়সে শিখতে পারে, যে কোনো বয়সে মার খেতে পারে। যাই হোক দোস্ত, আমি আসলে শিখতে এসেছি। যা আলোচনা করব এটা আমার মধ্যেও প্রতিফলিত হবে, হবে না? আর যদি এই সহিহ কথা আপনাদের কর্ণগহ্বরে ঢুকে অন্তরের মধ্যে একটু যদি নাড়া দেয়, তাহলে ইনশাল্লাহ ওই একটি নেক আমলের কারণেই আপনি জান্নাত পেয়ে যাবেন, ঠিক না? তাহলে আমাদের উদ্দেশ্য মহান। আজকের আপনাদের এই প্রয়াস কেন? কোরআনুল কারীম আর সহিহ হাদিস মানুষের কানে পৌঁছিয়ে দেওয়া, এটাই তো নাকি? না এমনি প্রতি বছর বাৎসরিক একটা অনুষ্ঠান হয়, না করলে নয়, এভাবে করতে হবে মেলা করে, নাকি? আসলে তো সেটা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই। এই যে ঢাকা থেকে আমি এসছি, আমার মতো অধম এসছে, এরকম আরো অনেক ভাই এসছে। আর মহল্লার যারা আছেন, আপনারা কষ্ট করেছেন শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে। তাহলে আমাদের এই প্রয়াস কি? এই প্রয়াসটা হলো মহাপ্রয়াস। সেটা হচ্ছে যে দ্বীনের দাওয়াতি কাজ করা, কোরআনুল কারীম আর সহিহ হাদিস মানুষের কানে পৌঁছিয়ে দেওয়া, ঠিক না? আসলে কোরআনুল কারীম আর সহিহ হাদিস তো সবাই জানে। সালাত কি সেটা সবাই জানে, সবাই সালাত আদায় করে। আবার অনেকেই করে না, অলসতা করে, কিন্তু ওরাও সালাত কি সেটা জানে। এরপরেও যদি তাকে তার মনে করিয়ে দেওয়া যায় যে আসলে ভাই সালাত অনেক বড় ধরনের ফরজ, যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাতেরই হিসাব নেওয়া হবে, আপনার জন্য খুবই জরুরি আপনি সালাত আদায় করেন, তখন তার অন্তরে ধাক্কা খাবে। তখন সে বলবে আসলে তো আমি জানি যে সালাত ফরজ এবং সালাত আদায় করতে হবে, কিন্তু আসলে আদায় করা উচিত, তখন সে আদায় করে নিবে। ঠিক আমাদের প্রয়াস কিন্তু এটা। আল্লাহ তাআলা আমাদের এই প্রয়াসকে ধন্য করুক, এই প্রয়াসকে সার্থক করুন, বলেন আমিন। তো আজকে আমি আপনাদের কাছে একটা আয়াত সম্পর্কে আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হলো সূরাতুল নিসার 115 নম্বর আয়াত।
সূরাতুল নিসার 115 নম্বর আয়াত প্রসঙ্গে কিছু আলোচনা করে আমার বক্তব্য শেষ করব। আর আমার আলোচনার যেই টপিক হচ্ছে সেটা হলো আমলে সালেহ, কিভাবে নেক আমল করব। আর নেক আমলটা কি? ঠিক এই জিনিসগুলো আমি যতটুকু জানি, যতটুকু শিখেছি এবং শিখতেছি, তার মধ্যেই আপনাদেরকে বলবো, যেহেতু আমিও শেখার উদ্দেশ্যে বলছি। ঠিক আছে? তো সূরাতুল নিসার 115 নম্বর আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। ওয়া মান ইউশাকিকির রাসূলা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করলো, মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, অথচ দ্বীন ধর্ম তার কাছে প্রকাশ হয়ে গেছে। দ্বীন কি এটা সে জেনে গেছে, সঠিক দ্বীন কি, সঠিক রাস্তা কি এটা সে জেনে গেছে। এ জেনে যাওয়ার পরেও তার দ্বারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরুদ্ধে আচরণ হয়েছে। ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, সঠিক দ্বীন প্রকাশ হওয়ার পর সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরুদ্ধে আচরণ করেছে। তাহলে এখন দেখেন যে দ্বীন কি, ধর্ম কি, ইসলাম কি, আল্লাহ তাআলা কি, রাসূলগণ কি, ফেরেশতারা কি, মালায়েকারা কি। তাহলে এই তাকদীর সম্পর্কে মানুষ সব কিছু ওয়াকিবহাল হয়ে গেছে, জেনে গেছে যে আসলে দ্বীন কি। এই দ্বীন জানার পরেও ওই ব্যক্তির দ্বারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরুদ্ধে আচরণ হয়ে যায়। এটা কিভাবে পসিবল? দ্বীন জানার পর দ্বীনের কিছু কিছু মাসালা সাধারণ মানুষও জানে। আমাদের দেশে আবার মুফতি আর ডাক্তার, এই দুটার কোনো অভাব নেই। কারো কোনো পেট ব্যথা হলো, মাথা ব্যথা হলো, ডিসপ্রিন খেয়ে নাও, এটা খেয়ে নাও, সেটা খেয়ে নাও, অথচ ডাক্তার না। এটা সাজেশন সবাই দিতে পারে না। তেমনি কোনো মাসালার ব্যাপারে কেউ কোনো কথা তুললে সাথে সাথে পাশের ভাই ওটার মাসালা দিয়ে দেয়। তাহলে মাসালা আমাদের বাঙালিরা খুব ভালো বুঝে। যেমন ওরা ডাক্তারিতে পণ্ডিত, তেমন আবার মুফতিতে ওরা পণ্ডিত। সেই হিসাবে মাসাইল জানে না এমন লোক খুব কম আছে। ঠিক না? ঠিক কথা বলবেন মাঝে মাঝে। নতুন লোক তো একটু উৎসাহ না দিলে আমার আবার কথা বেরোবে না। ভিতরে থাকবে, ভিতরে থেকেই যাবে, ভিতরে থাকাটা নিয়েই ঢাকা চলে যাব। কিন্তু একটু উৎসাহ দিতে হবে। আর উৎসাহ না দিলে আমি আনইজি ফিল করব। যেহেতু আমি আমার এর আগে যেমন আজ থেকে 3 বছর আগে আমি স্টেজ প্রোগ্রাম করিনি, কোনায় কোনায়, ঘরের কোনায় কোনায় প্রোগ্রাম করেছি। তার মানে কি? তার মানে হচ্ছে আমি জৈনপুরী পীর সাহেবের ছেলে। ওই যিনি ঘোষণা দিয়েছেন একটু আগে, উনি ভালো করে বলতে পারেনি, যেহেতু আমি তো নতুন মানুষ, আমার সম্পর্কে তো ভালো করে জানেও না। আমি যে কত বড় মহা কি ছিলাম সেটা তো আসলে জানে না। আমি সেই বিখ্যাত কুখ্যাত যেটাই বলেন যার যার ভাষায়, সেই ফেমাস জৌনপুরি তরিকার সন্তান ফকিহ মাওলানা আফসার উদ্দিন শাহ আমার নানা যান। ফকিহ তো বুঝেন, ফিকহাবিদ, হানাফি মাযহাবের অনেক বড় আলেম ফকিহ আব্দুল লতিফ শাহ জৈনপুরী। শাহ কেরামত আলী শাহের কথা তো আপনারা জানেন, জৈনপুরী কেরামত আলী শাহ হাসনাইন সাহেব আমারই পূর্বপুরুষ। আমার আব্বাজান হলো শাহ আব্দুল আজিজ জৈনপুরী, আজ থেকে 11 বছর আগে ইন্তেকাল করেছেন। তো সুদূর ভারত থেকে এসে বাংলাদেশে আমরা বসবাস করি। আমার আব্বাজান ভারত থেকে বাংলাদেশে এসে নাগরিকত্ব পেয়েছেন এবং সেই সুবাদে যশোর জেলায় বসবাস করেছি। আর লেখাপড়ার সুবাদে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আমার প্রথম হাতেখড়ি হয় হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ, মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ। ওনার দেশের বাড়ি হলো লক্ষ্মীপুর জেলার রায়পুর থানায়। জানেন কিনা আপনারা জানি না।
আমি প্রথম ওনার মাদ্রাসায় নুরানি মুক্তবী ছিলাম, প্রথম ওনার হাতে আমার হাতে খড়ি। তো এরকম বাংলাদেশে যুগে যুগে অনেক নক্ষত্র জন্মগ্রহণ করেছে, অনেক বড় বড় নক্ষত্র বাংলাদেশের যুগে যুগে জন্মগ্রহণ করেছে। আর ভারতবর্ষ থেকে কিংবা পাকিস্তান থেকে অনেক বড় বড় নক্ষত্র বাংলাদেশে এসছে। এখন এই নক্ষত্রের ভিতরেই আবার চাঁদে যেমন কলঙ্ক আছে, এত সুন্দর চাঁদ, পূর্ণিমার 14 তারিখের চাঁদ দেখবেন যে এত সুন্দর, অথচ একটু কালো মাঝখানে দেখা যায় না? যখনই আপনি টোটাল চাঁদের দিকে আপনি লক্ষ্য করেন, তখন দেখবেন যে এত চাঁদ, এত সুন্দর চাঁদ নিয়ে কবিরা বিভিন্ন ধরনের কবিতা রচনা করেছে, ঠিক না? যখনই প্রেমিক প্রেমিকা তার প্রেমিকাকে উদ্দেশ্য করে কোনো প্রশংসা করবে, তখন বলে তুমি চাঁদের চেয়েও সুন্দর, ঠিক না? তাহলে সেই চাঁদের মধ্যেও একটু কলঙ্ক আছে না, কালো দাগ। তেমনি এবার চাঁদের ওই কালো দাগ কে লাগিয়েছে সেটা আমি জানি না। সে আমাদের ভারতবর্ষ থেকে যে ওলামা হযরত আমাদের বাংলাদেশে এসেছে, দিনের দাওয়াতি কাজের উদ্দেশ্যে দিন শিখিয়েছে, তাদের কথার সাথে কে বা কাহারা কখন কিছু কলঙ্ক ছড়িয়ে দিয়েছে, আর দোষগুলো তাদের ঘাড়ে চলে গেছে। দেখেন কি কারবার, তাদের দোষ আমরা কখনো বলিনি, কেউ কখনো বলতে পারবে না। ইন্টারনেটে আমার ভুরি ভুরি ওয়াজ আছে, কখনো বলিনি যে তাদের দোষ, কখনো বলিনি যে আমি লা মাযহাবি, কখনো বলিনি আমি মাযহাবি, আপনি মাযহাবি, সবাই কিন্তু মাযহাবি, ঠিক না? মাযহাবি হলে কি আসলে দোষ হবে? বলেন, দোষ হবে? কোনো দোষ হবে না, কোনো দোষ হবে না। মাযহাব অর্থ তো আপনারা জানেন, পথ, মত, মত পথ। তাহলে মতার পথটা যদি কোরআনুল কারীম আর সহিহ হাদিস হয়, তাহলে দোষ কি? কোনো দোষ আছে? কোনো দোষ নাই। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আমি মানি, আপনারা মানেন কিনা আমি জানি না, ইনশাল্লাহ আমরা সবাই মানি। আমরাও হানাফি মাযহাবভুক্ত, আমরাও হানাফি মাযহাবের প্রধান ইমামে আজম ইমাম আবু হানিফাকে আমরা সবাই মানি। কিন্তু আমাদের নামে কলঙ্ক রটিয়ে দেয় আমাদের ভাইয়েরা, আমাদের নামে কলঙ্ক রটিয়ে দেয়, বলে যে এক ধরনের লোক আছে, এরা নাকি আহলে হাদিস কিংবা আহলুল হাদিস, ওরা সঠিকভাবে বলতেও পারে না। এমনও কিছু মহাপণ্ডিত আছে যারা অনেক শিক্ষিত পণ্ডিত, কিন্তু আমার ভাষায় হলো ওরা মূর্খ পণ্ডিত। ওরা বলে ওরা আহলে হাদিস বলতে পারে না, কেউ বলে আহলে খবিস, কেউ আরো অন্য ধরনের কথা বলে, কেউ বলে এই আলে বালে হাদিস। এক মসজিদে সালাত আদায় করতে গেছি শরীয়তপুরে, এখন তো আমি রফেল আদান করছি, তো এখন ওই সালাতের শেষে আমার এখনো সালাম আমি ফিরাইনি, তো পাশেই বলতেছে উনি আলে বালে হাদিস। তা আমি যদি এখন ওনাকে প্রশ্ন করতাম যে আপনি যে আমাকে বলছেন আলে বালে হাদিস, তো এটা কি, তাহলে ওর সাথে তর্ক হতো। তো মনে মনে ওর জন্য দোয়া করে মসজিদ থেকে বেরিয়ে আসছি। দিনই বুঝ, সবার মধ্যে নেই বিধায় আজকে ইখতিলাফ সৃষ্টি হচ্ছে। কোরআনুল কারীমকে, সহিহ হাদিসকে সঠিকভাবে সবাই নেয়নি বিধায় আজকে আমাদের সমাজে ইখতিলাফ সৃষ্টি হচ্ছে, ঠিক না? সবাই যদি একযোগে একসাথে সহিহ হাদিস গ্রহণ করে নেয়, তাহলে একটা মাসালা জিজ্ঞেস করেন 100 জনকে একই রকম কথা বলতে বাধ্য থাকবে, ঠিক না? টিভিতে অনুষ্ঠান চলতেছে, মাসলা মাসাইলের জবাব প্রায় প্রত্যেকটা চ্যানেলেই হচ্ছে, স্যাটেলাইটে। একটা ফতুয়া জিজ্ঞেস করেন, একটা মাসালা জিজ্ঞেস করেন, 10টা টিভিতে 10টা চ্যানেলে 10 রকমই আশা করি পাবেন। কেন এমন হচ্ছে? কেন এমন হচ্ছে? সাধারণ মানুষ কোন দিকে যাবে, কার কাছে যাবে, কি শিখবে, কি করবে? তো সাধারণ মানুষের দশা হলো কি, পাটার পুতায় ঘষাঘষি, মরিচের দশা শেষ। বাংলাতে এরকম দেশগ্রামে একটা প্রচলিত কথা আছে না? তাহলে এখন আলেম ওলামাদের ভিড়ে তাদের কাছে মাসালা নিতে গেলে এই ধরনের জবাব, ওরা 10 রকম, একটা মাসালা 10 রকম হয়ে যায়, তাহলে ওরা কোনটা নিবে? তখনই বুদ্ধিমান ওদের মধ্যে যারা আছে এরা কিয়াস করে। দেখেন, সেই আপনার 1400 বছর আগে কিয়াসের যুগ চলে গেছে, আর এখন এই যুগে এসে আমরা কিয়াস করি। কারণ 10 জনে 10 রকম কথা বলছে, সেটা 10 রকম কথা তো সত্য হতে পারে না, এর মধ্যে আমি একটা বেছে নেব। তখনই মানুষ তার নিজের মতে যেটা ভালো মনে করেছে সেই দিকেই সে ধাবিত হয়, ঠিক না? তাকে আর ফিরানো যায় না। 10 জনে 10 তরিকা বাতলাবে,
10 জনে 10 দিকে টানবে। এখন একজন ব্যক্তির কাছে যিনি সহজ সরল, এত বেশি বুদ্ধিমানও নয়, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, রাসূলগণকে মানে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, কোরআনুল কারীমকে মানে, হাদিস সমূহ মানে, দ্বীনকে মহব্বত করে, দ্বীনি অনুযায়ী চলতে চায়, এই ধরনের লোক যখনই সে সঠিকভাবে কিভাবে চলবে আমাদের কাছে আসে, তো আমি তাকে সুন্দরভাবে কায়দা করে কোরআনুল কারীম আর সহিহ হাদিসের পাশাপাশি আমার নিজের হাদিস কিছু ঢুকিয়ে দিই। কারণ ওই ব্যক্তি আমার কাছে কেন আসবে? কোনো যদি অ্যাট্রাকশন না থাকে তো আমার কাছে আসবে কেন? আসার তো দরকার নাই। কোরআনুল কারীম আর সহিহ হাদিস আমাদের এই বাংলাদেশে যেরকম সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, এই মক্কা শরীফেও সেইভাবে তেলাওয়াত করে, একইভাবে তেলাওয়াত করে না? তাহলে শুনেন, আমাদের বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা থেকে এক গন্ডমূর্খ গেছে সৌদি আরব চাকরি করতে। এখন হারামাইনের পাশেই কিন্তু এই ও বসবাস করে, কিংবা ওখানে ও চাকরি করে, তো সালাত ওখানেই আদায় করে। এখন নিজেদের মহল্লার মসজিদে যেভাবে সূরাতুল ফাতিহা শুনেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এখন ওই মক্কা শরীফের ইমাম সাহেবও সেইভাবেই পড়তেছে। এখন ওই লোক মনে করছে যে আমি তো নোয়াখাইল্লা, মনে হয় এই মক্কা শরীফের ইমাম সাহেবও নোয়াখাইল্লা, তাই আমাদের মতো পড়তেছে কেন? এখন ওই লোক এটা বুঝতে পারতেছে না যে কোরআনুল কারীম একরকম ভাবেই পড়তে হবে, একরকম ভাবে আমল করতে হবে, এটা তো বুঝতেছে না। বলছে আমি নোয়াখাইল্লা, আমি যেভাবে কোরআন পড়ি, এখন ওই হুজুর মাওলানা সাহেব এইভাবেই তো পড়ে, তাহলে উনিও আমার মতো নোয়াখাইল্লা। এখন দেখেন যে কোরআনুল কারীম একভাবেই পড়তে হবে, একভাবেই বুঝতে হবে, আর একভাবেই ফতোয়া লাগাতে হবে। আর এইভাবেই যদি সবাই একভাবেই বুঝে, তাহলে আর আমাদের সমাজে ইখতিলাফ সৃষ্টি হয় না। হয়? তাহলে আমি বলতে চাই এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরুদ্ধে আচরণ কিভাবে হয়ে যায়। ওই যে ইতি টেনেছি যে আমাদের পাশ্চাত্যের দেশ থেকে যে শায়েখগণ এসেছে দ্বীনের দাওয়াতি কাজে, ওনারা অনেক কষ্ট করেছে, অনেক মুজাহাদা করেছে। শুধু নিজের বিবি বাচ্চা ফেলে রেখে, নিজের মাতৃভূমি ফেলে রেখে অন্য জায়গায় দূর দূরান্তে যে এই কোরআনুল কারীম আর সহিহ হাদিস পৌঁছিয়ে দিয়েছে, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। তারা এবার যেই হোক, আজ অনেকেই আমরা মনে করি যে এইসব লোক আসলে শিরকে পরিপূর্ণ ছিল, এইসব লোকের কথাবার্তাগুলো শিরক। এটার প্রমাণ আজও আমরা কেউ দিতে পারবো না যে আমরা বলছি অমুকে শিরক করছে, অমুক পীর সাহেব শিরক করছে, অমুক বুজুর্গানে দিন দেওবন্দের ওলাম হজরত এসে বাংলাদেশে শিরক শিখিয়েছে। এটা সঠিকভাবে কেউ আসলে সরাসরি বলাটা উচিত হবে না। উনি যে শিরক করেছে, উনি যে বলেছে, সেটার প্রমাণ কি? ওনার নাম দিয়েই তো এই ধরনের কথাগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাহলে দোষ কি আসলেই ওনার? দোষ আসলে ওনার নয়। তেমনি আমাদের ইমামে আজম রাহিমাহুল্লাহ, যে ওনার নামে যে অপবাদগুলো দেওয়া হচ্ছে, সে অপবাদে কি আসলেই কি উনি ভূষিত? কশিন কালেও না। এখন সেটার প্রমাণ দেবে কে? কে বলবে সেটা? কে সেটার প্রমাণ দেবে? তাহলে দেখেন, সেই 1400-1450 বছরের সে হাদিসগুলো আমাদের সম্মুখে এসছে। কোনটা জাল, কোনটা জয়ীফ, সেটা আমরা এখন তাহকিক করার মতো সেই বুদ্ধি জ্ঞান আমাদের নাই, আর সেই কাজ আমাদের জন্য না। এটা ইতিপূর্বে, অনেক পূর্বে সেটা তাহকিক হয়ে গেছে, কোনটা জাল, কোনটা জয়ীফ। এবার আপনি কোনটা নেবেন? আপনি জালটা নেবেন না জয়ীফটা নেবেন, না আপনি সহিটা নেবেন? কি এখন সেটা আপনার বিবেকের মধ্যে। আমি আপনাকে সহি যেটা সেটা বলে দেবো, আমি আপনাকে জাল যেটা সেটা বলে দেবো। আপনি যার কাছে যাবেন সে আপনাকে দুটো বলে দিবে যে এই হাদিসটা জাল, এই হাদিসটা সহি। এবার আপনি নেবেন কোনটা, সেটা আপনার বিবেকের মধ্যে। আপনি যদি ভালোটা গ্রহণ করেন ভালো হবেন, খারাপটা গ্রহণ করলে আপনি খারাপ হবেন। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এই আল্লাহ তাআলা মানুষকে বুদ্ধি জ্ঞান দিয়ে ছেড়ে দিয়েছে, এই জন্য মানুষের বিচার হবে। মানুষকে 3 ধরনের বুদ্ধি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। 1 নম্বর হলো সে ভালোটা ভালো বুঝে, ভালোর পাশাপাশি খারাপ কোনটা সেটা বুঝে। পজিটিভ বুঝে ভালো, নেগেটিভও বুঝে ভালো। মাঝামাঝি আরেকটা, সেটা হচ্ছে কল্পনা, বিবেক শক্তি। যে বিবেক শক্তি আর অন্য কোনো জাতিকে দেওয়া হয়নি। ফেরেশতা একই রকম শক্তি তাকে দেওয়া হয়েছে।
সেটা শুধু ভালোটা ভালোই জানবে। যাকে আল্লাহ তাআলা যে দায়িত্ব রেখেছে ওই দায়িত্ব ছাড়া অন্য কিছু ওই ফেরেশতা বুঝবে না। আবার এমন কিছু ফেরেশতা আছে তাকে সমস্ত বুঝ দিয়ে দেওয়া হয়েছে, উনি শুধু সব বুঝের মধ্যেই যেই হুকুম ওনার উপর আরোপিত হয়েছে সেই হুকুম নিয়ে আছে। দেখেন, যারা সিজদা করতেছে সিজদার মধ্যেই আছে, যারা রুকু করতেছে রুকুর মধ্যেই আছে, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের মধ্যেই অটল আছে। তাহলে ফেরেশতাকে এক ধরনের বুদ্ধি দেওয়া হয়েছে, সে শুধু ভালোটা ভালো বুঝবে, খারাপ কি সেটা জানবে না। জিনকে দুটো জিনিস দেওয়া হয়েছে, ভালো খারাপ, ভালো বুঝবে খারাপও বুঝবে, কিন্তু মানুষের মতো বিবেক বুদ্ধি কিবা এই মধ্যম যেটা সেটা হচ্ছে যে তার বিবেক, এই বুদ্ধি, এই জিনিসটা জিনদেরকে দেওয়া হয়নি, এই বিবেকটা তাদেরকে দেওয়া হয়নি। এরা চিন্তা করে পারে না যে ভালো করলে ভালো হবে, খারাপ করলে খারাপ হবে, তাদের মন যেদিকে টানে তারা ওদিকে যায়। কিন্তু মানুষ এই ভালো আর খারাপ বোঝার পাশাপাশি তাকে তাকওয়া দেওয়া হয়েছে, বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে। এই বুদ্ধি অনুযায়ী সে যদি ভালোটার পার্সেন্টেজ যদি বেশি হয়ে যায়, যে 50%-এর বেশি 60% হয়ে যায়, তাহলে তার দ্বারা ভালো কাজেই হয়ে যায়। এই যেমন মানুষের এই ব্রেনের মধ্যে যেই নার্ভগুলো আছে এগুলার মধ্যেই মানুষের সমস্ত চিন্তা ফিকির আছে। যখনই কোনো কাজ করবেন এই ব্রেন কিন্তু নাড়া দিবে। আপনার ঠান্ডা লাগবে আর গরম লাগবে, ব্রেন কিন্তু নাড়া দিবে সর্বপ্রথম। আর আপনি ভালো একটা কাজ করবেন, সেটা যখন অন্তরে ধাক্কা দিবে তখন এটা ব্রেনে খেলবে। আর ব্রেনের ডান পাশে অবস্থান করে ভালো কাজগুলো, ভালো বুদ্ধিগুলো, আর বাম পাশে অবস্থান করে খারাপ কাজ, খারাপ বুদ্ধিগুলো। আর বাম পাশে সবসময় মানুষের প্রকাশ্য শত্রুকে শয়তান, এই জিন জাতি, এই জিন বাম পাশে ব্রেনগুলোতে বসে থাকে, ডান পাশে ব্রেনগুলোতে বসে থাকে। যখনই কোনো বান্দা ভালো কাজের একটা নিয়ত করে তখনই ওই ডান পাশে ব্রেন যে নার্ভগুলো যে কাজগুলো করবে ওই মগজটি সে ওখানে বসে থামিয়ে দেয়। বুঝতে পেরেছেন? তখন আর ওর দ্বারা নেক চিন্তা হয় না, তখন আস্তে আস্তে সে বদের দিকে চলে যায়। যেহেতু তার পথ দুটা, একদিকে ডানে আর একদিকে বামে। ডানে গেলে ভালো কাজ সংগঠন হবে আর বামে গেলে তো খারাপ কাজ হয়ে যাবে। অতএব সে আর সোজা আর পিছনে যেতে পারবে না, সে ডানে যখন যেতে পারলো না বামে সে ধাবিত হয়ে যায়। অতএব তার দ্বারা খারাপ কাজগুলোই হয়ে যায়। তা আমি বলতে চাই, এটা একজন সরল সহজ লোক যে এত বুদ্ধিমান না, এত বোকাও না, কিন্তু সে আল্লাহকে ভয় করে, সে নেক আমলগুলো করতে চায়, তখনই তার মনে উৎসুক হয় যে আসলে আমাকে কিছু শিখার দরকার, কিভাবে আমি আমল করব, কিভাবে আমল করলে আল্লাহ তাআলা আমার উপর রহম করবে এবং কিয়ামতের মাঠে আমি পার পেয়ে যাব, নাজাত পাবো। এই ভয় নিয়েই তখন আমাদের মতো শায়েখদের কাছে, পীর মাশায়েখের কাছে যায়, তখন আমরাই তাদেরকে শিখিয়ে দেই। এবার দেখেন, যদি আমরা তাকে কোরআনুল কারীম আর সহিহ হাদিস অনুযায়ী শিখিয়ে দেই, সে 100% কামিয়াবি হয়ে গেল, ঠিক না? আর যদি কোরআনুল কারীম আর সহিহ হাদিসের সাথে আমার কিছু মিশিয়ে দেই, আমার দাদার কিছু মিশিয়ে দেই, আমার বাবার কিছু মিশিয়ে দেই, যদি এই ধরনের কিছু মিশিয়ে দিই, তাহলে কি হবে? সে সহি আর গয়রে সহির মাঝখানে হাবুডুবু খাবে। ওই 10টা চ্যানেলে 10টা মাসালা, যে একটা মাসালা 10 রকম পাওয়ার মতো। তাহলে যদি সে বুদ্ধিমান হয় তখন সে হাবুডুবু খাবে যে কি করব, এটা হলো সহিহ হাদিস, এটা হলো গয়রে হাদিস, কোন দিকে যাব? তখন তৃতীয় পক্ষ আরেকজনের কাছে গেলে সে আবার আরেক পথ বাদলিয়ে দেয়, যে দেখো এত ঝামেলা করার দরকার নাই, তুমি যদি আমার তরিকাতে আসো তাহলে সালাতেই লাগবে না। আছে এরকম তরিকা আছে, কারণ আমি পীর সাহেব, তো তুমি যদি আমার তরিকাবদ্ধ হও, বায়াত হও, তাহলে সালাতেই লাগবে না। সালাত যদি আমি না আদায় করি তো মরার সময় আমার কালেমা নসিব হবে না, কবরে প্রশ্নের জবাবগুলো দিতে পারবো না। তখন বলে কোনো সমস্যা নাই, আব্বাজান পীর সাহেব হুজুর তোমার অন্তিম কালে তোমার সামনে যে তোমাকে কালেমা পড়িয়ে মুসলিম বানিয়ে তারপরে আজরাইল এসে তোমার জান কবজ করবে, এটা গ্যারান্টি দিয়ে দিচ্ছে। তাহলে এখন একজন লোক এই জিনিসটাই তো চায়, ঠিক না? কারণ সে আল্লাহকে ভয় করে, সে আসলে ধর্মপ্রাণ মানুষ, আল্লাহকে ভয় করে, সে আসলে কোরআন কিতাব মানতে চায়। তখন তো সে বলে এটাই আমার সহজ পন্থা। কারণ আমরা একটু অলস জাতি, একটু অলস বিধায় আমরা যেটা সহজ পাবো সেটাই যাব। আপনাদের এখান থেকে টাউনে যেতে যদি ওই আপনাদের বন্ধে বলে যে খেতে দিয়ে যদি সহজে যাওয়া যায়, যদি একটু কষ্ট হয় তারপরও খেতে দিয়েই কোনাকাচ্ছা যাবো, ঠিক না? এত দূর রাস্তা কেন ঘুরবো? এখন আমরা সবাই এই জিনিসটাই চাই
যে যদি এখন উনি যখন বলেছে সালাত আদায় করতে হবে না, সমস্ত সালাতের হিসাব আমার গুরুই দিবে, আমার আব্বাজানই দিবে, তাহলে আমার আব্বাজানই দেখ। আর আমি যখন অন্তিমকালে যখন এই শয়তান আমাকে ধোকার মধ্যে ফেলে রাখবে, তখন উনি আমাকে কালেমা পড়িয়ে দিবে। এরপরেও যদি এটা না হয়, কবরে শোয়ানোর পর আমাকে 3টা প্রশ্ন জিজ্ঞেস করবে, তখন আমি যদি কোনো প্রশ্নের জবাব না দিতে পারি, আমার শায়েখ কবরে এসে আমার প্রশ্নের জবাব দিয়ে যাবে। তাহলে এটার চাইতে সহজ পন্থা আর কি। তখন ওর ব্রেন মস্তিষ্ক ওই দিকেই ধাবিত হয়, তখন সে ওই পীরের কাছেই বায়াত হয়। এভাবেই ওদের দল বেশি ভারী হয়ে গেছে, ঠিক না? আর দিন ধর্ম, সঠিক দিন কি, সঠিক ইসলাম কি, ইসলামের নিয়ম কানুন কি, সবকিছু তার কাছে প্রকাশ হয়ে গেছে। সে বুঝতে পেরেছে সঠিক দিন কি। এরপরে ওর দ্বারাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরুদ্ধে আচরণ হয়ে যায়, অথচ সে ওয়াকিবহাল নয়, সে জানতে পারে না, বুঝতে পারে না যে তার দ্বারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরুদ্ধে আচরণ হয়েছে। কেন? ওয়ায়াত্তাবে গায়রা সাবিলিল মুমিনিন, কারণ সে আসল মুমিনদেরকে উপেক্ষা করে নকল মুমিন আছে যারা, তাদেরকে অনুসরণ, অনুকরণ, তাকলিদ করার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরুদ্ধে আচরণ হয়ে গেছে। বুঝাইতে পারিয়াছি? বুঝতে পেরেছেন আপনারা? কি বুঝতে পেরেছেন বলেন, একজনে বলেন। যে বললে তো হবে না, কিন্তু আমি তো শিখতেছি, এটাও আমি বলতেছি। আমি আবারও বলছি, সেটা হচ্ছে যে মুমিন শব্দটা শুধু কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সেই নক্ষত্রের মতো সাহাবা আজমান যারা, তাদেরকে ছাড়া আর কাউকে ইন্ডিকেট করেনি। আলেম ওলামা আছে এখানে, জিজ্ঞেস করেন। একমাত্র মুমিন শব্দটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যারা শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমল শিখেছেন, সাহাবা আজমানগণ। তাদেরকে বাদ দিয়ে, তাদের পথকে বাদ দিয়ে, তাদের মতকে বাদ দিয়ে যারা তাদের বিপরীতমুখী যারা চলেছে, তারাও কিন্তু মুমিন, গয়রে মুমিন। তারা তাদের ধর্মে মুমিন। যেমন হিন্দু সনাতন ধর্মে যারা একদম হুবহু সনাতন ধর্ম অনুযায়ী চলে, তারা হিন্দু ধর্মের মুমিন, ঠিক না? তেমনি খ্রিস্টান ধর্মের যারা খ্রিস্টান ধর্মের ধর্ম অনুযায়ী যারা হুবহু চলে, তারা ওই ধর্মের মুমিন। তাহলে তারাও তাদের ধর্মের মুমিন। অথচ আসল মুমিন হলো সাহাবা আজমানগণ। তাদেরকে উপেক্ষা করে, তাদেরকে বাদ দিয়ে, তাদের উল্টা পথে যারা চলেছে, উল্টা মত যারা পোষণ করেছে, উল্টা মত যারা প্রতিষ্ঠা করেছে, তাদের মত অনুযায়ী তারা চলেছে, তারা তাদেরকে যেদিকে নিয়েছে তারা সেদিকেই গিয়েছে। আর আল্লাহ তাআলা নুয়াল্লিহি মা তাওয়াল্লা, তুমি আসল মুমিনদেরকে ছেড়ে গয়রে মুমিনদের পথেই যাবে, ঠিক আছে, তোমাকে সেখানে যেতে দিলাম, সংশ্লিষ্ট সুযোগ সুবিধাও দিয়ে দিলাম। এমন পীরের দরবার আছে ভাই, আমি আসলে সুর দিয়ে ওয়াজ করতে পারি না, কিন্তু অনেক ইচ্ছা হয় ওয়াজ করতে, ভালোও লাগে, কিন্তু অনেক সময় সুর দিতে গেলে আনইজি ফিল করি। এমন পীরের দরবার আছে ভাই, যেখানে 1 টাকা দিলে 10 টাকার মালিক হয়ে যান, যেখানে 1 লক্ষ টাকা দিলে 10 লক্ষ টাকা হয়ে যাবে। একটা গরু দিবেন, আপনার বছরে 20টা গরু হয়ে যাবে। আছে না, শুনেছেন? আমাকে এখানে একটা সিরকুট লেখা আছে যে পীর মাশায়েখের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। পীর মাশায়েখের বিরুদ্ধে কোনো কথা বলছি না, আমি একজন পীরের সন্তান। আমি আত্মঘাতী কথা কেন বলবো? আমাকে কি ভূতে কামড়াইছিনি, ঠিক না? আমি আত্মঘাতী কথা বলবো না, পীর মাশায়েখের বিরুদ্ধে বলছি না ভাই। পীর শব্দটা আপনারা সবাই ভালো করে জানেন, বিশেষ করে এটা আহলে হাদিস অধ্যুষিত এলাকা। পীর শব্দের অর্থ আপনারা ভালো করে জানেন, এটা ফার্সি শব্দ। এইটা হলো সেই পারস্য ভূমির বুড়া মানুষগুলো। আমাদের দেশে এই বুড়ো মানুষগুলো এসে হয়ে গেছে ওস্তাদ, ঠিক না? আমাদের দেশে এসে হয়ে গেছে ওস্তাদ, আর আমাদের মাথাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছে এরা। তবে হ্যাঁ, এর মধ্যে দুটো ডিভাইডেড আছে, দুটো ক্লাসিফিকেশন আছে। একটা হলো পীরে হক, আর একটা হলো পীরে ভণ্ড। পীরে হক যেটা, তাদের বিরুদ্ধে কখনো আমরা কিছু বলি না। যে শুধু কোরআনুল কারীম আর সহিহ হাদিস শিখিয়ে দেয়, সে তো ভালো কাজই করছে, এটাই তো কাজ। আর যারা সহিহ হাদিস আর কোরআনুল কারীম আর সহিহ হাদিস যারা শিখায় না, গয়রে হাদিসগুলো শিখায়, নিজেদের তাসাউফ নিজেরা যেটা বানিয়েছে সেটা শিখায়। এই যে তাসাউফ, আরেকটা শব্দ আমি উচ্চারণ করেছি, এই তাসাউফ
এটার এই বাংলা অর্থ গুণীজনেরা বানিয়েছে, যেহেতু এটা আবিধানিক কোনো শব্দ না, আর এটা আবিধানিক শব্দ না বিধায় এটার অবশ্যই প্রত্যেকটা শব্দের একটা অর্থ হয়, ঠিক না? আর এটা গুণীজনে এটা বানিয়েছে যে আধ্যাত্মিক বিজ্ঞান। যদি তাসাউফ যদি আধ্যাত্মিক বিজ্ঞান হয়, তাহলে বিজ্ঞান মানে আমরা জানি প্রযুক্তি, ঠিক না? তাহলে এটার মধ্যে কি প্রযুক্তি আছে? এটা তো মানদাতার আমলের সেই কাহিনী নিয়েই তাসাউফ। তাহলে আধ্যাত্মিক বিজ্ঞান কই পাইলাম আমরা? কি পাইলাম আধ্যাত্মিক বিজ্ঞানের মধ্যে? এই মোবাইলটা হলো আধ্যাত্মিক বিজ্ঞানের মধ্যে। তাহলে এটাও কি তাসাউফ? এটার অর্থ যদি আধ্যাত্মিক বিজ্ঞান করা হয়, যাই হোক জানি না। তো সেই পীর সাহেব বুড়া মানুষগুলো আমাদের বাংলাদেশে এসে, সে ভারত থেকে পাকিস্তান থেকে এসে আমাদের ওস্তাদ হয়ে গেছে। সমস্যা নেই, আমাদের ওস্তাদ হোক, কিন্তু আমাদেরকে সহিহ হাদিস আর কোরআনুল কারীম আর সহিহ হাদিস আমাদেরকে শিখাক। তাহলে আমাদের কোনো আপত্তি নেই, আমরা কোনো মুখ খুলবো না, কোনো কথা বলবো না, তাদের বিরুদ্ধে একটা কথাও বলবো না কখনো। আর যদি কোরআনুল কারীম আর সহিহ হাদিস শিখাবে, তার পাশাপাশি নিজের হাদিসগুলো বানিয়ে বানিয়ে শিখিয়ে দেবে এবং মানুষের মস্তিষ্ক খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, সালাত আদায় করতে হবে না, সালাত জীবনে একবার আদায় করলেই হয়ে যাবে। অনেক লোক আছে এমন পীরের মুরিদ, হাঁটতে হাঁটতে সালাত আদায় করে। একদিন এক লোকের সাথে কেরানীগঞ্জে আমার সাথে দেখা, আমাকে থেকে আরেকটা ভাব ধরছে, ভাবদার বলতেছে তা আমি তো প্রথম এরকম কেউ চলার পথে এরকম করলে তো ভয় পেয়ে যায়। তা আমি একটু থমকে দাঁড়ালাম যে কি হয়েছে দেখি। এখন সে কতক্ষণ চোখ বন্ধ করে রাখছে, চোখটা খুলে বলছে জানেন। আমি কি ভাই, কে আপনি? কয় আমি এই মাত্র 3টা সেজদা করে আসলাম। বললাম যে আপনি তো আমার সামনে দাঁড়িয়ে আছেন চোখ বন্ধ করে, তা আপনি 3টা সেজদা কখন করলেন? কয় আপনি জানেন আমি মক্কার ঘরে গিয়ে এখন 3টা সেজদা করে আসলাম। আমি কই হাউ স্ট্যান্ডস, এটা কেমন কথা বললেন আপনি? কয় আমাদের তরিকা এমনই। আপনি কোন তরিকার ভাই? মানে আমাকে প্রশ্ন করতেছে। আমি কই ভাই আমি তো এটা বুঝি না। আপনার না ওই অমুক জায়গা খোলামোড়াতে জিঞ্জিরাতে মাদ্রাসা আছে, তো আপনি জানেন না কেন? আমি কই ভাই এটা তো আমি শিখি নাই, আপনি আমার এটা শিখাইয়েন। তো আমি তাড়াতাড়ি ওই লোকের কাছ থেকে বিদায় হলাম, কারণ ও আরো অবান্তর অনেক কথা বলতো। এখন দেখেন যে এমনও লোক আছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদা করে, মনে মনে মৌলিকভাবে সিজদা করে। মৌলিকভাবে সিজদা করলে কি সিজদা আদায় হবে? হবে। ওই লোকদের জন্য হবে যারা আসলে সিজদা করতে পারবে না, অক্ষম, তাদের জন্য হবে। কিন্তু ওই লোক তো আমার সামনে দাঁড়িয়েই আছে, তাহলে সে এইভাবে মৌলিকভাবে সিজদা করলে হবে? তাহলে এই যে দেখেন পীর মাশায়েখের বিরুদ্ধে বলবো না, কিন্তু এসে যাচ্ছে। এখন দোষটাকে আমার বলেন, আমাদের পীরগণ আমাদেরকে যে ভালো জিনিস শিখিয়েছে সেটা আমি বলতেছি, আর তাদের পীরগণ যেই জিনিসগুলো বলছে তাদেরকে, সেটা কোরআনুল কারীম আর সহিহ হাদিসের মানদণ্ডে যাচাই করে দেখেছি 1% সেটা টিকেনি। তাহলে সেটার বিরুদ্ধে কি বলবো না? সেটা বিরুদ্ধে বলছি না, তাদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছি। তারা তো আমাদেরই ভাই, তাদেরকে আমরা উপেক্ষা করছি না, কিন্তু তারা আমাদেরকে গ্রহণ করছে না, তারা আমাদেরকে শত্রু মনে করে। সহিহ হাদিস শিখাচ্ছি, সহিহ হাদিস বলছি, গয়রে হাদিসে সারা জীবন চলেছি, গয়রে হাদিস অনুযায়ী চলেছি। সারা জীবনের যে হাদিসগুলো শিখেছি তার মধ্যে বেশিরভাগ হলো জাল আর জয়ীফ হাদিস। সহিহ আকীদা গ্রহণ করার পর দেখেছি যে আসলে এগুলো জাল জয়ীফ হাদিস। তাহলে সহিহ হাদিস কোনগুলো, এটা নতুন করে আবার স্টাডি করছি। দেখেন এই বয়সে, এই 45 বছর বয়সে কি স্টাডির বয়স আছে? এখন মুখে জড়তা চলে আসছে না? সেই যখন 15-16 আপনার 12-13 বছর বয়সে যখন কোরআন হেফজ করেছি, যে তখন আসলে এই করতে পারতাম, ওই নলেজ ছিল, ওই কণ্ঠ ছিল, কিংবা ওই এনার্জি ছিল। এখন কি এই বয়সে সেই এনার্জি আছে বলেন? কিন্তু নতুন করে শিখতে হচ্ছে। কেন শিখতে হচ্ছে? আমার নিজের বাঁচার জন্য আমি শিখব, আমি নিজে বাঁচার জন্য শিখব, আর আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও আমার বাঁচাতে হবে। আমি সহিহ হাদিস শিখে, রফিল আদাইন করে, জোরে আমিন বলে, পায়ের সাথে পা মিলিয়ে এবং হারাম হালাল বেছে আমি চলবো। মরে গেলে আসলেই কি সরাসরি জান্নাত পাবো? আমার বিবিকে আমি ভালো পথে চালাইনি, সহি পথে চালাইনি, সহি শিখাইনি। আমার মেয়েদেরকে আমি পর্দা শিখাইনি, সহিভাবে চলা শিখাইনি, সত্য কথা বলার জন্য শিখাইনি, সত্য জিনিস মানার জন্য শিখাইনি। তাহলে জান্নাতের পথ ওরা অবরুদ্ধ করে ফেলবে, ঠিক না? ঠিক না ভাই? তাহলে এই সহিহ হাদিস মেনে আমার কি লাভ হচ্ছে বলেন? আমি নিজেই কি ঘরের কোনায় বসে কি রফিল আদান করব? না, সহিহ হাদিস যেটা সেটা আমি
মানুষের কর্ণ গহ্বরে পৌঁছিয়ে দেব, এটাই হলো আমার কাজ। আমার ভাইয়েরা, আমাদের আরেক ভাইয়েরা, এই মনে করেন চাচতো, জ্যাঠাতো ভাই কিংবা ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, অনেকেই বলে এটাই হলো বুনিয়াদ। বুনিয়াদ হলো কি সেটা তো বুঝেন, যে এটাই হলো মূল কাজ। কি কাজ? যে আমরা তো কালেমার ফেরি করি, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেই। হ্যাঁ, ওদের কথা ঠিক আছে, মূল কাজ আসলে এটাই। নবী রাসূল কোন এই কাজই করেছে, কথা ঠিক আছে। তারপরে ধারে ধারে গিয়ে মানুষের ময়দানে সালাতের দাওয়াত দেওয়া হচ্ছে, ইমানে ইয়াকিনের দাওয়াত দেওয়া হচ্ছে, তারপরে আপনার রিসালাতের দাওয়াত দেওয়া হচ্ছে, আখিরাতের দাওয়াত দেওয়া হচ্ছে, তাওহীদের দাওয়াত দেওয়া হচ্ছে। ভালো দাওয়াত, ভালো কথা বলছে, কিন্তু কার পদ্ধতিতে করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করছে? বলেন করছে? কিছু কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হচ্ছে না, বেশিরভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হচ্ছে। দুই একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হচ্ছে না, আর দুই একটার কারণেই সে ওই যে বারোয়ানি সহি ছিল, এখন বারোয়ানি গয়রে সহি হয়ে যাবে। যেমন দেখেন, আপনার কোনো কথা কোনো কাজে যদি মোটামুটি মানুষের পার্সেন্টেজ 100 থাকে না, 100 থাকে না, 100 থাকে তো পার্সেন্টেজ, 100কেই তো পার্সেন্টেজ বলে, ঠিক না? তাহলে যে কোনো কাজের 100%, এটা হলো একটা পার্সেন্ট। তাহলে যদি আপনার কোনো কথা কোনো কাজ যদি 99% হয় সহি কোরআনুল কারীম আর সহি হাদিস অনুযায়ী, 1% শুধু শিরক হয়ে যায়। শিরক অর্থ বুঝেন, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব, ইবাদতের সাথে অংশীদারিত্ব, আল্লাহ তাআলার গুণের সাথে অংশীদারিত্ব, তাওহীদের রুবুবিয়ত, এই প্রভুত্বের সাথে অংশীদারিত্ব, তাওহীদ উলুহিয়াত, যে আল্লাহ তাআলার সমস্ত ক্ষমতার সাথে অংশীদারিত্ব, আল্লাহ তাআলার গুণের সাথে, আসমা ও সিফাতের সাথে অংশীদারিত্ব, সেটা হচ্ছে শিরক। যে 1% শুধু শিরক রয়ে গেছে ওই কথায় অথবা ওই কাজে, তাহলে কি হবে? এই 1% শিরক 99% তাওহীদকে খেতে 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 শেষ করে ফেলবে, জিরো করে ফেলবে। ঠিক তেমনি সুন্নতের মধ্যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস একটা সুন্নতের মধ্যে যদি অন্য কোনো মানুষের সুন্নত থেকে যায়, যদিও সেটা 1% কিংবা 1/2% থাকে, তারপরও সেটা পুরা সুন্নতটাকে গিলে ফেলে, তখনই সেটা আপনাকে বেদায়াত করে ফেলে দেয়। তাহলে কি হয়? এই বেদায়াত হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরুদ্ধে আচরণ হয়ে যায় আপনার দ্বারা। কিংবা আপনি যে দিন শিখেছেন যেভাবে, যার কাছ থেকে যার মাধ্যমেই শিখেছেন, সেটা কোরআনুল কারীম আর সহিহ হাদিস দিয়ে যাচাই বাছাই করেননি। আপনি সেভাবেই দিন শিখেছেন যেভাবেই আপনি শিখেছেন, কিন্তু সেটা কোরআনুল কারীম আর সহিহ হাদিস অনুযায়ী যাচাই বাছাই করেননি। যখনই আপনার সেই কাজ এবং কথা কোরআনুল কারীম আর সহিহ হাদিস অনুযায়ী যাচাই বাছাই করার পর সেটা দেখেছেন যে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পালন করেননি কিংবা পালন করার নির্দেশ কাউকে দেননি, সাহাবা আজমানগণ এটা জানেননি, সাহাবা আজমানগণ এইভাবে আমলও করেননি, তখন আপনার করণীয় কি? কোরআনুল কারীম আর সহিহ হাদিস অনুযায়ী চলা, ঠিক না? ঠিক না? এখন আপনার মধ্যে উলিল আমর যারা আছে তাদেরকে অনুসরণ করা। তাহলে এখন আমরা সহজে এই কথা বলে ফেললে আপনি আমাকে বলবেন, তো আপনি তো বলেছেন আলেম ওলামাকে ফলো করা, অনুসরণ করা, তাহলে আমরা তো আলেম ওলামাকে অনুসরণ করেই তো আমাদের এই দুর্দশা হয়ে গেছে। না ভাই, সব কিছুকে কোরআনুল কারীম আর সহিহ হাদিস দিয়ে পরখ করতে হবে। ইন্নাহু লাকাউলুন ফাসল, একমাত্র ফয়সাল হলো এই কোরআন, এই কোরআনুল কারীম কিন্তু আপনাকে ফয়সালা দিয়ে দেবে, ঠিক না? আর সহিহ হাদিস আপনাকে ফয়সালা দিয়ে দেবে। কোরআনুল কারীম আর সহিহ হাদিস দিয়ে আপনি যাচাই বাছাই করেন কষ্টি পাথর দিয়ে, তখন আপনার কাছে সেটা প্রকাশ হয়ে যাবে, সেটা আপনার কাছে প্রকাশ হয়ে যাবে। আপনি তখনই বুঝতে পারবেন যে আমার এই কাজটা আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা। যদি উনি করেননি তাহলে 100% আপনি শুধরিয়ে যাবেন, অতীতের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। তাহলে এবার দেখেন, যদি আপনি এবার ভুলবশত ঘাড়ামিবশত আপনার শায়েখ বলেছে, এত বড় শায়েখ দেওবন্দ থেকে ফারাক, এত বড় শায়েখ বাংলাদেশের সেই লালবাগ থেকে ফারাক, মোহাম্মদপুর থেকে ফারাক, ওই হাটহাজারী থেকে ফারাক, উনি কি আসলে ভুল কথা বলতে পারে? পারে? আসলে পারে? পারে? আসলে পারে। শয়তান কারো এই বন্ধু নয়, দুশমন। সাহাবা আজমানদেরকেও শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে,
অনেককেই ধোঁকা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে শুধরিয়ে নিয়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, কার কাছে গিয়ে আপনি শুধরাবেন? কি ভাই, ঠিক না? তাহলে শয়তান আপনাকে ধোঁকা দিবেই। তো আপনার করণীয় কি? কোরআনুল কারীম আর সহিহ হাদিসের সাথে মিলিয়ে যারা কোরআনুল কারীম আর সহিহ হাদিসের ডকুমেন্টস দিয়ে কথা বলে তাদের কাছে আপনার যেতে হবে। কারণ নিজের বাপের কথা বলা যাবে না, নিজের সাম্প্রদায়িক কথা বলা যাবে না, নিজের বড়দের কথা বলা যাবে না, মুরব্বীদের কথা বলা যাবে না। মুরব্বীরা কি দলিল? কি দলিল? মাযহাবের কেউ কি দলিল? মাযহাবের কেউ দলিল না, শুধু সাহাবা আজমানগণ হলো দলিল। যারা সে মহামতি সাহাবা আজমানগণ, যারা খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমল শিখেছেন, তারাই হলো দলিল। তাহলে দেখেন, তার এই কোরআনুল কারীম আর সহিহ হাদিসের দলিল গ্রহণ করে ওই অনুযায়ী চলতে হবে এবং তওবা করে ওই পথ ছেড়ে দিতে হবে, ওই আমলটা ছেড়ে দিতে হবে। যদি সে সেটা না ছাড়ে, কারণ তার ওস্তাদ, তার শায়েখ, তার বুজুর্গ, তার মুরব্বী বলেছে, সেই জন্যই সে আমল করেছে। ওরা কি আর ভুল করেছে? ওরাও এই আমল করছে, আমাদেরকেও শিখিয়েছে। তাহলে কি ওরা ভুল করেছে? যদি এই ঘাড়বির মধ্যে থাকে তাহলে কি হবে? এই জন্যই অমাইয়ুশাকিকুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ ওর দ্বারা এইভাবে হয়ে যাবে। অথচ সে বুঝতে পারছে না যে কত বড় ভুল সে করেছে, সে বুঝতে পারছে না কত বড় সর্বনাশ তার হয়েছে। দেখেন, যদি কোনো লোকের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরুদ্ধে আচরণ হয়, সেটা যদি অখেয়ালবশত, যদি সে বুঝতে পারছে না বিধায় হচ্ছে, সেটা অ্যানাদার ম্যাটার। যদি সে বুঝতে পেরেছে যখন যে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অনুমোদন করেননি, এমন কিছু কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেননি, নিজে বলেননি, সাহাবা আজমানগণের মধ্যে কেউ করেছেন, বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থাপন করার পর উনি সেটা সায় দিয়েছেন, সেটাও শরীয়ত, ঠিক না? কি কথা বলেন? যেই আমল, যেই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সাহাবা আজমানগণের মধ্যে কেউ করেছেন, আর সেই কাজ অথবা কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থাপন করা হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা সায় দিয়েছেন, সেটা অনুমতি দিয়েছেন, সেটাও শরীয়ত। তাহলে সাহাবা আজমানগণ আসলে এই ধরনের কাজ করেছে কিনা? যদি দেখেন যে না, সাহাবা আজমানগণের মধ্যে কেউ একজন এই ধরনের কাজ করেনি, এমনকি জানেও না, তাহলে আপনি কেন সেটা করছেন? আপনি শুধরিয়ে যান। যদি না শুধরান, তাহলে কি হবে? আপনি যে আপনাকে ওই কাজটা শিখিয়েছে, এবার হোক আপনার ওস্তাদ, হোক আপনার পীর, হোক যেই হোক উনি, তাহলে কি ওই লোক আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্টাটা শিখিয়েছে, তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি কাজের অংশীদারিত্ব হয়ে গেছে। আর এই হুকুমটা কার ছিল? আল্লাহ তাআলার ছিল। হুকুমটা কার ছিল? আল্লাহ তাআলার ছিল। আদেশটা কার ছিল? আল্লাহ তাআলার ছিল। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার হুকুম পুঙ্খানুপুঙ্খ রূপে যথাযথভাবে পালন করেছেন, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহর মতো আল্লাহর দ্বিতীয় আরেকজন? আল্লাহ চেয়ে একটু কম ছোট? অনেকে এই ধরনের আকীদা পোষণ করেন যে আল্লাহ হলো অনেক বড়। আল্লাহ নিজে বানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের নূর থেকে আলাদা করে, একটু নূর আলাদা করে, অতএব সেটা তো আল্লাহর নূরে। অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, আল্লাহ যিনি রাসূল তিনি আল্লাহ। অনেকের আকীদা এমন হয়। যেমন আমি কুমিল্লার চান্দিনাতে এক পীর সাহেব আছেন, উনি চিশতিয়া তরিকার দাবি করে। তো উনার মুরিদরা এই আকীদা পোষণ করে যে যিনি রাসূল তিনি তো আল্লাহ। তা আমি আবার ওদেরকে প্রশ্ন করছি, এরকম এক ভাই ঢাকাতে বসবাস করে, আমাকে একদিন বলেছে, তো বললো যে যিনি রাসূল তিনি তো আল্লাহ। কেন ভাই, প্রমাণ কি? তো বললো যে প্রমাণ হলো এটা যে আল্লাহ তাআলার স্বয়ং আল্লাহ তাআলার নূর থেকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুহাম্মদের সৃষ্টি করা হয়েছে। আপনি এটা কিতাবে পড়েননি? আমি কই না, আমি এটা কিতাবে পড়িনি, তবে একটা কিতাবে পড়ছি, সেটার নাম হলো খায়রুল হাসর। পড়ছেননি আপনারা? পড়ছেননি? খায়রুল হাসর। এই যে এইসব কিতাব বাজার থেকে বিলুপ্তি হয়ে যাচ্ছে, আপনাদের উচিত যারা সহিহ আকীদা গ্রহণ করেছেন এই কিতাবগুলো কিনা, তাহলে আসলে বুঝতে পারবেন যে আমাদের কি খাইয়েছে। আমাদের মস্তিষ্ক কি এমনিতেই নষ্ট করেছে? মানুষ যখন যে লাভ দেখে, সে লাভের দিকে সে ধাবিত হয়। যখন সে লাভ দেখে যে আমি এখানে 500 টাকা পাবো, তাহলে সে সেখানেই যাবে। আজকে যদি মাহফিলে বলা হইতো
যে মাহফিলে আজকে যে যে যাবে সবাইকে মাথা পিছু 500 টাকা করে দেওয়া হবে, মানুষ জায়গা দিতে পারতেন? তাহলে ঠিক এমনই মানুষ আসলে এরকম প্রলোভ তো বেশি হয়, মানুষ লোভী বেশি, এই লোভের এই দিয়েই মানুষকে বেশি বানানো হয়েছে। তাহলে দেখেন তখন এই মানুষ লোভের বশীভূত হয়ে যেদিকে লাভ আছে সেই দিকে ধাবিত হয়। তখনই কি হবে, যে লোকটা ওনাকে এই লোভ দিয়ে যে জিনিসটা শিখিয়েছে, অথচ সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ নয়, সাহাবা আজমানগণের কাজ নয়, সাহাবা আজমানগণ এটা শিখেওনি, এই কাজ করেওনি। আর এই কাজটা, এই কথাটা শিখিয়েছে ওই ব্যক্তি, সেই ব্যক্তি যেই হোক, শায়েখ হোক, মুরব্বী হোক, আর যত বড় যাই কিছু হোক, মাযহাবের ইমামই হোক, যেই হোক, শিখিয়েছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কিংবা ওই কাজের ওই কথার বিরুদ্ধে। তাহলে কি হবে, ওই লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থান নিয়ে নিল। তাহলে রসুলকে বাদ দিয়ে তাকেই নবী বানানো হলো। বুঝতে পারছেন নি আপনারা? বুঝতে পারতেছেন নি ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে ওকেই নবী বানানো হয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার গোলাম, উত্তম গোলাম। আল্লাহ তাআলার হুকুম যথাযথভাবে পালন করেছেন, একটুও হেরফের করেননি। আর সেই কাজগুলোই, সে আমলগুলোই মুহাম্মদী সাহাবা আজমানগণকে শিখিয়েছেন, তারাও কোনো হেরফের করেননি। তাহলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার হুকুম মেনেছেন। এখন যেই ব্যক্তি ওই আমল করেছে, যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, কাউকে শিখাননি, তাহলে এটা যে শিখিয়েছেন সে কি রাসূল? তার উপর কি কিতাব নাজিল হয়েছে? মানে আমি এটা বোঝাচ্ছি কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর কি সর্বনাশ তার হয়েছে সেটা আমি জানাচ্ছি। তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলাভিষিক্ত আরেকজনকে করেছে, রসুলকে বাদ দিয়ে আরেকজনকে সে রসুল বানিয়েছে। আর রসুলের কাছে কি হুকুম এসছে? আল্লাহ তাআলার হুকুম এসছে। তাহলে আল্লাহ তাআলার তাওহীদে রুবুবিয়্যাতকে সে অস্বীকার করেছে, তাওহীদে উলুহিয়্যাতকে সে অস্বীকার করেছে না? বিধানদাতা আল্লাহ তাআলা, আর যে বিধান ওই লোক দিয়েছে সেটা আল্লাহ তাআলা দেয়নি, তাহলে আল্লাহ তাআলার সাথে সে শিরক করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিধান নেননি, ওই বিধান অনুযায়ী আমল করেননি, তাহলে সে কি করছে? তাওহীদে উলুহিয়্যাত করেছে, যে শিরকুল উলুহিয়্যাত করেছে, যে শিরকুল রুবুবিয়্যাত করেছে। একটা শিরক করলে ইসলাম থেকে বেরিয়ে যায়, যেটা শিরকুল আকবর যদি কারো দ্বারা হয়ে যায় সে ইসলাম থেকে বেরিয়ে যায়। আর সে ডাবল শিরক করেছে, তাহলে তার দ্বারা কি হলো? সে ইসলাম থেকে অনেক আগেই বেরিয়ে গেল, কারণ সে ডাবল শিরক করেছে। আসলে এই জিনিসটা আমরা ভালোভাবে যদি বুঝে নেই, যে এই কাজটা, যেই কথাটা আমি মানবো, যে কাজটা আমি করব, সেটা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা, সাহাবা আজমানগণ করেছেন কিনা। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন এবং সাহাবা আজমানগণ করেন, সেটা নিঃসন্দেহে আমরা করব, তাহলে আমরা কামিয়াবি হব। ঠিক না দোস্ত? তাহলে ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, তাহলে মুমিনদেরকে অনুসরণ করতে হবে। মুমিনদেরকে অনুসরণ না করে গয়রে মুমিনকে অনুসরণ করার কারণে সে যেদিকে ধাবিত হচ্ছে, যেদিকে যাচ্ছে, সেদিকেই তাকে যেতে দেওয়া হবে, কোনো বাধা দেওয়া হবে না, কোনো দুঃখ কষ্ট দেওয়া হবে না। নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে যেতে চাও সেদিকেই তোমাকে ফিরিয়ে দেওয়া হবে, সংশ্লিষ্ট তোমাকে সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হবে। তুমি আটটসি যাও, ফুলতলি যাও, বেলতলি যাও, নারকেল তলি যাও, ল্যাংটা পীরের মাজারে যাও, যথা ইচ্ছে তথায় যাও, কোনো সমস্যা নাই। কিন্তু অনুসলিহি জাহান্নাম, তোমাকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে। কেননা তুমি গয়রে মুমিনদেরকে অনুসরণ করেছো, তুমি আসল মুমিনদেরকে বাদ দিয়ে গয়রে মুমিনদের তাকলিদ করে, তাকলিদ শব্দের অর্থ হচ্ছে অন্ধ অনুসরণ করা, বাদ বিচার না করা, কোরআনুল কারীম আর সহিহ হাদিসের সাথে না মিলিয়ে অন্ধভাবে বিশ্বাস করা, সেটা হলো তাকলিদ করা। আর যাকে তাকলিদ করা হয় তাকে মুকাল্লিদ বলা হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুকাল্লিদ না বানিয়ে তাদের মুরব্বীদেরকে, পীরদেরকে, মাশায়েখদেরকেই মুকাল্লিদ বানিয়ে ফেলেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্টাটা ওই লোক শিখিয়ে দিয়েছে, আর আমি উল্টাটা শিখেছি। তাহলে এই শিখার কারণে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে ওকেই রব মেনেছি, ওকেই নবী মেনেছি, আর ওই লোকেরই তাকলিদ করেছি। এই জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরুদ্ধে আচরণ করেছি এবং ইসলাম থেকেও বেরিয়ে গেছি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরুদ্ধে আচরণ করলেই কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যায় না, যদি ওর দ্বারা শিরক না হয়, আর শিরকের মধ্যে শিরকুল আকবর যদি ওর দ্বারা না হয়, তাহলে সে ইসলাম থেকে এভাবে বেরিয়ে যায় না।
তো ভাই দোস্ত, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুহল্লি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। তাহলে এটা অনেক মন্দ আবাস যে আমাদেরকে যেদিকেই বলবে সেদিকেই আমরা ধাবিত হব, না আসলে সেটা নয়। মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে, আকল আছে। বাসের পিছনে, বাসের উপরে, এরকম গাড়ির সিএনজির পিছনে লিখে দেওয়া হয় যে মানুষের সবচেয়ে বড় জজ হচ্ছে তার বিবেক। তাহলে বিবেক বুদ্ধি মানুষকে দেওয়া হয়েছে। 10 জনে 10 কথা শুনবো, আমার বিবেকে তো আসলে আমি নেব যে কোনটা আসলে কি, কোনটা আসলে কতটুকু সহি হতে পারে। এই আকল তো মানুষকে দেওয়া হয়েছে, ঠিক না? সে আকল অনুযায়ী আপনি ভালো ভালো লোকের কাছে যান। লোকের তো অভাব নাই আমাদের দেশে, আলহামদুলিল্লাহ, আলেম ওলামার অভাব নেই। আপনি একজনের কাছে গেলেন, একজন একটা কথা বলেছে, না সেই কথা আরো 10 জনের কাছে যাচাই বাছাই করেন এবং প্রমাণ চান যে আপনি যে কথাটা বলেছেন শেখ, আপনি এটা দলিল দেন। কোরআনুল কারিমের কোন সূরার কোন আয়াত আপনি এই কথাটা বলে দেন, এটা কোন খণ্ডের কি বা কোন গ্রন্থের হাদিস, সেটা আপনি আমাকে ডকুমেন্ট দিয়ে দেন, আমি দেখে নিই। তাহলে আমি কামিয়াবি হব, আমার আমলকে আমি শুধরাতে পারবো। আমি বলছি ঠিক তাই। এখন এভাবে না ঘেটে যাচাই বাছাই না করে যখনই আমি আমার শায়েখদের মতে, আমার ওস্তাদের মতে যদি আমি আমল করি, ভাই একটু কথা কম বলেন। এই তো আমি ছেড়ে দিচ্ছি, বিরক্ত লাগলে আমি ছেড়ে দিচ্ছি। আমার প্রধান বক্তা চলে আসছে, উনি আপনাদেরকে বিস্তারিত বলবে। আমি নতুন মানুষ, আমি যেটা শিখেছি সেটা আপনাদেরকে বলছি, ঠিক আছে? তো দেখেন, তাহলে একদম প্রান্তিকে আমি চলে এসেছি যে আসলেই যে যেই লোক ওকে ওই কাজটা শিখিয়ে দিয়েছে, তাহলে সেই লোকের ঘাড়েই ওই জিনিসটা বর্তাবে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার দিকেই তাকে ফিরিয়ে দেবে। তখন ওই লোক তো জান্নাতে ঢুকতে পারবে না। তখন আপনার আর আমার কি অবস্থা হবে? আর পীর সাহেবগণ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এই ধরনের আকীদা বেশিরভাগ মুসলিমের আছে, ঠিক না? তো পীর সাহেব শাফায়াত করবে, আর আমরা এটা ভালো করে জানি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাফায়াতের ক্ষমতা প্রদান করা হবে, কিন্তু শাফায়াতের মালিক কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াতের মালিক? প্রশ্নই ওঠে না। সহিহ আকীদার যারা আছে এরা এটা 100% বিশ্বাস করে, 100% আকীদা আকদ পোষণ করে যে আসলে শাফায়াতের মালিক শুধু আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের ময়দানে এই পাওয়ারটা দেওয়া হবে শাফায়াত করার জন্য, সুপারিশ করার জন্য এই পাওয়ারটা দেওয়া হবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কে আছে আল্লাহ তাআলার অনুমতি ব্যতি রেখে সুপারিশ করে? সূরা বাকারার 255 নম্বর আয়াতে আছে না? তাহলে এমন কে আছে যে আল্লাহ তাআলার অনুমতি ব্যতি রেখে সুপারিশ করে? আল্লাহ তাআলা অনুমতি প্রদান করবে। আর আমরা সহজেই বলে দিই, আমার মতো শেখ বিশ্বাস জনপুরি সাহেব সুপারিশ তো আমরাই করব। আরে আমার মুরিদদেরকে সুপারিশ করে আমি তো জান্নাতে ঢুকাবো, অথচ আমার জান্নাতের কোনো টিকিট নাই। তাহলে ওদের কি অবস্থা হবে? এই জন্য ভাই, আপনি যখনই যার কাছে যেটা শুনবেন শুনে যান, কান আছে শুনবেন, কিন্তু যখনই আপনি সেটা নিজের অন্তরে গ্রহণ করবেন, সেটা অবশ্যই যাচাই বাছাই করা ছাড়া সেটা গ্রহণ করবেন না। যেই পর্যন্ত আমল আপনার দ্বারা না হবে, সেই পর্যন্ত 100% যাচাই বাছাই করে আপনি আমল করেন, ইনশাল্লাহ আপনি ঠেকবেন না। এই যাচাই বাছাই করতে করতে যদি মারা যান, এই উসিলাতে আপনি নাজাতের ফয়সালা পেয়ে যাবেন। আর যদি যাচাই বাছাই করে আপনি কোরআনুল কারীম আর সহিহ হাদিসের দলিল পেয়ে যান, ওই লোকের কথা কত পার্সেন্ট সত্য আছে সেটা আপনি বুঝতে পারবেন, আর কত পার্সেন্ট মিথ্যা আছে সেটা আপনি বুঝতে পারবেন। আর মিথ্যা আর সত্যের এই মানদণ্ড আপনার মধ্যে ফিটিং হয়ে যাবে, তাহলে আপনি বিভেদ ফারাকটা বুঝতে পারবেন। এই দাবি, এই প্রত্যাশা সবার মধ্যে আমি ঢেলে দিলাম, সবার বিবেকের কাছে আমি এই প্রশ্ন ছুড়ে দিলাম। আমাদের বাংলাদেশে যত পীর সাহেবগণ আছে, আমিও এক ধরনের পীর সাহেব, আর জৈনপুরীদের উপরে বাংলাদেশে কোনো পীর নাই। পীরানে পীর দাস্তিগির জৈনপুরীদেরকেই বলা হয়। তো বাংলাদেশের যত তরিকার পীর সাহেব আছে সবাই কিন্তু এই জৈনপুরীদেরকে গুরু মানে। আর তাসাউফ, আল্লাহর কসম, এমন তাসাউফ আমি শিখেছি, আমার চাইতে তাসাউফ এই জমানায় বেশি কে শিখেছে আমার জানা নাই। আমার মাহফিলে আমার বক্তব্যে আমি বলি, ইন্টারনেটের বক্তব্যগুলো আছে, যে এমন কোন ব্যক্তি আছে যে এমন তাসাউফ শিখেছো যে আমার চাইতে বেশি শিখেছো, আসো আমার সাথে পাল্লা দাও, যে তোমার তাসাউফ বেশি বড় না আমার তাসাউফ বড়, তুমি বেশি শিখছো না আমি বেশি শিখছি, আসো। তাসাউফের শেষ প্রান্তে চলে গেছি। একদম লাস্ট কথা আমি বলছি, সেটা হলো ফানাফিলা। আপনারা ভালো করে জানেন ফানাফিলা মানে কি? নিজের অস্তিত্বকে আল্লাহ তাআলার অস্তিত্বের সাথে, নূরের সাথে মিশিয়ে দেওয়া, সেটাকে বলে ফানাফিলা। যে প্রথম আপনার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, পরে আল্লাহ আল্লাহ জিকির, পরে আল্লাহ 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 শেষ, তখন হু হু হু।
আর হুশ যখন শেষ হয় তখন ইশারা, আর ইশারাই হলো কাফি। এগুলার ভিত্তি কোরআনুল কারীম আর সহিহ হাদিসের কোথাও নেই। আছে কোথাও? তাহলে এই হানাফিলা কোথায় পেয়েছি? আল্লাহ তাআলা নূরের সাথে মিশতে পারবো? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলেই কি আল্লাহ তাআলা নূর থেকে একটু নূর আলাদা করে বানিয়েছেন? এটা প্রমাণ কি কোরআনুল কারীম আর সহিহ হাদিসে আছে? তাহলে কি আকীদা আমাদের মধ্যে খাইয়ে দিছে? আমাদের ফাউন্ডেশনকে কে নষ্ট করেছে? আল্লাহর গজব কি তাদের উপর পতিত হবে, নাকি আল্লাহ তাআলার শান্তি তাদের উপর বর্ষণ হবে? আল্লাহই ভালো জানেন। যে তাদের বিবেকের মধ্যে এই প্রশ্ন ছুড়ে দিচ্ছি, ভাই দোস্ত, যে এখনই পীরগিরি করছো করো, তোমাদেরকে বলছি না যে তোমরা বাতিল, তাহলে আমিও বাতিল হয়ে যাব। আমিও পীর সাহেবের সন্তান, আমিও পীর। আমি এটা বলছি, কোরআনুল কারীম আর সহিহ হাদিস অনুযায়ী নিজে শিখো, নিজে মানো, নিজে আমল করো। তোমার কাছে যে মুরিদ শিখতে আছে তাকেও 100% কোরআনুল কারীম আর সহিহ হাদিস শিখিয়ে দাও, তাহলে তুমিও কামিয়াবি, তোমার মুরিদও কামিয়াবি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো এবং মন্দ ফারাক করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করে ধন্য করুক। আজকের এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত প্রতি বছর যেন হয়, আল্লাহ তাআলা কবুল করুক।